অপ্রাপ্তবয়স্কদের কোনো রকম যৌন উত্তেজনা তৈরি হলে সেটা কি কোনো ভয়ের বিষয় কিনা এবং এর জন্যে কোনো রকম চিকিৎসার প্রয়োজন আছে কিনা আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। আমাদের ছোটকাল থেকে বড় হবার পর্যন্ত বয়ঃসন্ধিকালের আগের সময়ে কোনো রকম যৌন চাহিদা থাকবে না, কোনো যৌন আকর্ষণ থাকবে না, যৌন সঙ্গম কি জিনিস এটা বুঝতে পারবে না বাচ্চারা, এমন একটা ধারণা কিন্তু আমাদের ভেতরে ছোটকাল থেকেই রয়ে যায়। তো আসলে আমাদের যে মানসিক ডেভেলপমেন্ট এবং শারীরিক ডেভেলপমেন্ট এই দুইটি বেড়ে ওঠার মাঝে কিন্তু বয়ঃসন্ধিকালের আগেও একটা প্রি পিউবার্টির সময়ে কিছুটা হরমোনের উত্তেজনা শরীরের ভেতরে তৈরি হতে পারে এবং এর কারণে কিন্তু কিছু যৌন চাহিদার বহিঃপ্রকাশ বাচ্চারা তাদের আশেপাশে থাকা বড়দের সঙ্গে একটা সহবাসের চেষ্টা করা বা কোলবালিশের সঙ্গে এমন কোনো মুভমেন্ট করা যাতে মনে হয় যে তার ভেতরে যৌন ক্ষুধা তৈরি হয়েছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যায় এবং এটা কিন্তু পুরোপুরি রূপে অস্বাভাবিক নয়। তবে এটা সবার ক্ষেত্রেই যে হবে এবং সবার ক্ষেত্রেই যে এটা আশপাশের মানুষজনরা দেখতে পারবে বুঝতে পারবে বিষয়টা এমনও নয়। তো এই কারণে যদি আপনার সন্তান বা আপনার দেখা পরিচিত কোনো ছোট বয়সের বাচ্চাদের ভেতরে এমন যৌন আকর্ষণ বা উদ্দীপনা আপনারা খেয়াল করে থাকেন, সেক্ষেত্রে এতে ঘাবড়ানোর বা ভয় পাবার কোনো কারণ নেই এবং এটাও মনে করার কোনো যৌক্তিকতা নেই যে এই বাচ্চা বড় হলে কোনো রকম যৌন হয়রানি করে বেড়াবে ছেলে অথবা মেয়েদেরকে, বা বিপরীত লিঙ্গের ক্ষেত্রের কথা বলছি আমি। তো এমন যদি কোনো বিষয় আপনাদের চোখে পড়ে অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার বা মারধর না করার এবং চেষ্টা করবেন কিছুদিন অপেক্ষা করার মাধ্যমে এই জিনিসটা আপনা আপনি কিন্তু চলে যাবার কথা, সেটা 1 মাস 2 মাস অথবা সর্বোচ্চ 3 মাস সময় হয়ে থাকুক। যদি এর পরেও এমন অ্যাক্টিভিটিগুলো বাচ্চার ভেতর থেকে না যায় এবং সে যদি বারবার অন্যদের বা বড়দের সঙ্গে মেলামেশার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হবে এবং তার মাধ্যমে একটা কমপ্লিট যে মেডিকেল ইভ্যালুয়েশন বলে আমরা, এর মাধ্যমে আপনাকে নিশ্চিত হতে হবে যে এই বাচ্চার শরীরের ভেতরে কোথাও কোনো রকম হরমোন তৈরি করছে এমন বাজে টিউমার বা কোনো গ্রন্থির অতিরিক্ত কার্যক্রম হচ্ছে কিনা। যদি এমনটি হয়ে থাকে চিকিৎসার মাধ্যমে এটার সমাধান করুন। যদি এমনটি কিছু না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কাউন্সিলিংয়ের মাধ্যমে এবং কিছু প্রাথমিক ওষুধপত্র এবং সিডেটিভ হিপনোটিকের মাধ্যমেও কিন্তু এগুলোকে আমরা অনেক সময় চিকিৎসা দিয়ে থাকি। তবে এটা কোনো রকম মারাত্মক ব্যাধি নয় যেটা দেখে আপনি আতঙ্কিত হবেন অথবা ভয় পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।